আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জেলখানায় ব্যারিস্টার সুমন পেশাব হয়ে গেছেন এবং জেলখানায় বসে তিনি আসলে মামাবাড়ির অনেকগুলো আবদার করছেন। প্রথমে তার মামাবাড়ির আবদারগুলো একটু শুনে আসি। সম্প্রতি ব্যারিস্টার সুমনের সঙ্গে কারাগারে দেখা করতে যান তার দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার এম লিটন আহমেদ। তিনি ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করে গণমাধ্যমকে জানিয়েছেন, পুরাই বদলে গেছেন ব্যারিস্টার সুমন। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কারাগারে ঘুম থেকে উঠেন ফজরের আজানের আগে। তার মানে হচ্ছে ব্যারিস্টার সুমন কিন্তু এখন ফিরসাব হয়ে যাওয়ার রাস্তায় আছেন। লিটন আহমেদ জানান, জেল ডিভিশন পেয়েছেন ব্যারিস্টার সুমন, তবুও তিনি কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায়। কারণ আগে সার্বক্ষণিক মোবাইলে নিজের অ্যাকাউন্টে যেতেন, এখন সেটি পুরোপুরি বন্ধ। ব্যারিস্টার সুমন তার সহকর্মী লিটনকে জানান, যেদিন আদালতে তোলা হয় সেদিন মন খারাপ থাকে, কারণ তার হাতে হাতকড়া পরিয়ে কোর্টে নেওয়া হয়, যেখানে অন্য সহকর্মীদের দেখে আবেগী হয়ে পড়েন তিনি। তার এই বক্তব্যটা শুনে আমি আসলে হাসি ধরে রাখতে পারিনি। যখন তার পছন্দের নেত্রী এবং যাকে তিনি আইডল মনে করেন সেই নেত্রীর আমলে বিভিন্ন আলেমদেরকে ডান্ডা বেড়ি ফিরিয়ে জেলখানায় উপস্থিত করতেন, সেই কথাগুলো কি ব্যারিস্টার সুমন বেমালুম ভুলে গেছেন? তখন কি ব্যারিস্টার সুমনের এই আবেগটা কি কাজ করেনি? বিরোধী দলের নেতাদেরকে যখন ডান্ডা বেড়ি ফরিয়ে আদালতে হাজির করা হইতো এবং নিরীহ আলেমদেরকে যখন ডিবি হারুনের মাধ্যমে হাতির জিলে নিয়ে উলঙ্গ করে উলঙ্গ মেয়েদের সাথে তাকে জড়িয়ে ছবি তোলা হয়েছিল এবং আলেমদের হাতে সিগারেট ধরিয়ে দিয়ে তাদের ছবি উঠিয়ে তাদের সম্মানহানির চেষ্টা করা হয়েছিল, এগুলো কি ব্যারিস্টার সুমনের চোখে তখন একবারও পড়েনি? তখন ব্যারিস্টার সুমনের এই আবেগগুলো আর এই আবদারগুলো কোথায় ছিল? এবার তিনি আরও কি কি আবদার করেছেন সেটাও আপনাদেরকে একটু জানাই। জেল জীবন কষ্টের, কারণ সন্ধ্যা নামার মুখে কারা সেলে ঢুকতে হয়, খাবার খেতে হয়, এটা স্বাভাবিক জীবনে মানা কষ্টের। বাইরের খাবার তেমন একটা পান না। যখন আলেমদেরকে, নিরীহ আলেমদেরকে বছরের পর বছর জেলখানায় রেখে এভাবে কষ্ট দেওয়া হয়েছিল, সেই সময় কি ব্যারিস্টার সুমনের এই আবেগটা কি কাজ করেনি? নাকি তখন সে তার নেত্রীর প্রতি আবেগী ছিল আর এখন তার বিবেক খুলে গিয়েছে? সুমন আরও জানান, কারাগার থেকে পরিবারকে অনেক মিস করেন ব্যারিস্টার সুমন, কারণ সপ্তাহে মাত্র একবার পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয়। এই যে আলেমগুলোদেরকে যেভাবে জেলে রাখা হয়েছে, তখন তাদের পরিবারগুলোকে কি আসলে তার যে ডিভিশন পেয়েছেন তিনি, এই ডিভিশন কি তারা পেয়েছিল? এবং সপ্তাহে তাদের পরিবারের সাথে কি তারা দেখা করতে পেরেছিল? সে যখন যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিল, সেই সময় তার সামনে কিভাবে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছিল তার প্রমাণ তো ব্যারিস্টার সুমন নিজেই। এবং কি তাদের সাক্ষীদেরকে কিভাবে গুম করা হয়েছিল আদালতের সামনে থেকে, সেটাও ব্যারিস্টার সুমন নিজে দেখেছেন। তখন ব্যারিস্টার সুমনের এই আবেগগুলো কোথায় ছিল? এই যে দেলোয়ার হোসেন সাঈদী, ওনার বয়স কতটা ছিল? তিনি অসুস্থ ছিলেন, তারপরেও কি তাকে যখন এভাবে জেলে রেখে কষ্ট দেওয়া হচ্ছিল, তখন কি ব্যারিস্টার সুমনের এই বিবেকটা কি কাজ করেনি? আর এখন সে হাতকড়া পরানো এটাকে অসম্মান মনে করছেন। তাহলে ব্যারিস্টার সুমনের সম্মান কি বাংলাদেশে যেসব আলেমরা ছিল তাদের চাইতে অনেক বেশি? তাদেরকে কেন ডান্ডা বেড়ি ফেরানো হয়েছিল? তাদেরকে তো শুধু হাতকড়া পরানো হয়নি, ডান্ডা বেড়ি ফেরিয়ে তাদেরকে আদালতে উপস্থিত করা হয়েছিল। তখন ব্যারিস্টার সুমন এই বর্তমান কথাগুলো কি মনে করেননি? তাদের কষ্টের কথা, তাদের দুঃখের কথাগুলো কি একবারও তিনি তখন ভাবেননি? তখন তিনি যেভাবে চামচামি করেছেন, এখন তিনি আসলে কি সুবিধাটা পেতে চান? আমার মতে ব্যারিস্টার সুমন যতটা অপরাধ করেছে, এই অপরাধের জন্য তাকে আসলে যে হাতকড়া পরানো হয় এটা খুব কম। সে যেই কোর্টের প্রসিকিউটর ছিল, যে আদালতের প্রসিকিউটর ছিল, সেই আদালতের ন্যায় বিচার একেবারেই ছিল না। এমনকি সেই সময় এই যে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে যেসব লোকগুলোকে বিচার করা হয়েছিল,
তাদের পরিবারগুলোকে আসলে কতটা কষ্ট দেওয়া হয়েছিল, তাদের পরিবারগুলোর সাথে কীরকম নির্মম আচরণ করা হয়েছিল, এটা কি ব্যারিস্টার সুমন একবারও মনে করেননি? আজমিকে যখন বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল, এমনকি শেষ পর্যন্ত তার স্ত্রীকে পর্যন্ত অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল তাকে মৃত ভেবে, সেই সময় ব্যারিস্টার সুমনের এই আবেগগুলো কোথায় ছিল? নাকি আসলে ব্যারিস্টার সুমনের এখন বিবেক খুলে গিয়েছে, যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছেন, ফজরের আগে ঘুম থেকে উঠছেন, নাকি তিনিও কিন্তু আউলিয়া হয়ে যাচ্ছেন, নাকি এটাও তার আবার নতুন কোনো নাটক? তিনি কি আসলে এই বক্তব্যগুলো দিয়ে তিনি ফেসবুকে যেরকম মানুষের সাথে নাটকবাজি করেন এবং সুন্দর সুন্দর কথা বলে মানুষের সিম্পিতি পাওয়ার চেষ্টা করছেন, নাকি সেরকম সিম্পিতি আশা করছেন তিনি? নাকি তিনি এখন জেল থেকে বেরিয়ে আসলে তিনি একজন বুজুর্গ হিসাবে বের হয়ে ইসলামের দাওয়াতের কাজ শুরু করবেন? আমরা কোনটা মনে করব ব্যারিস্টার সুমনের? সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।